পাশরাতের পরের দিন সকালে চা নিয়ে এসে টেবিলে রেখে তামান্নার গায়ে হাত দিলাম যখন, ও ধর্মর করে উঠল। উঠে বলতে লাগলো, ছি, আপনি হুজুর মানুষ হয়ে একজন মেয়ের গায়ে হাত দিতে লজ্জা লাগে না? আমি তোমার জন্য চা নিয়ে এসেছি, টেবিলে রাখা আছে। আমি আপনাকে কাল রাতে তুমি করে বলতে বাধা করিনি, তবুও আপনি আমাকে তুমি করে বলতেছেন। আর হ্যাঁ, আমি চা খাবো না, নিয়ে যান। তোমার সরি, আপনার কি শরীর খারাপ করছে? না, আপনি জানতো। আমি কথা না বাড়িয়ে চুপচাপ ঘর থেকে বেরিয়ে গেলাম। আমার নাম আবির হোসেন। আমার পড়াশোনার সমাপ্তি। চলতি কোরবানি ঈদে এসে শুনি যে আমার বিয়ে ঠিক হয়েছে। আল্লাহর রাসূলের হাদিস স্মরণ হলো, তিনি বিবাহ করতে উৎসাহ করেছেন। তো আমার বিবাহ করতে সমস্যা কি? আমি খুশি হয়ে রাসূলের হাদিস মনে করতে লাগলাম। হযরত আব্দুল্লাহ বিনতে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, হে যুব সম্প্রদায়, তোমাদের মধ্যে যাদের বিবাহর সামর্থ্য আছে তারা যেন বিবাহ করে নেয়। কারণ বিবাহ দৃষ্টি আবনত করা ও লজ্জাস্থান সংরক্ষণ আধিপত্য, এবং যে সমর্থ নয় সে যেন রোজা রাখে, কেননা রোজা তার জন্য নির্ধারিত স্মরণ করো। গতকাল শুক্রবার জুমার নামাজের পর আমাদের বিবাহ সম্পন্ন হয়েছে। গত 10 বছর ধরে আশা করছিলাম এই রাতটার জন্য। সেই রাতটা আমার জীবনে এসেছে। বিভিন্ন ফুলে সজ্জিত রুমটা, গোলাপের পাপড়ি ছড়ানো বিছানায় একজন নববধূ যুবতী বসে অপেক্ষার প্রহর গুনছে। বুক ভরা আশা নিয়ে একটা বড় সালাম দিয়ে বাসর ঘরে ঢুকলাম। কোনো উত্তর নেই। খাটের কাছে যেতেই একটা মিষ্টি কণ্ঠে কর্কশ কথা শুনলাম। খাটে বসে গল্প করতে পারবেন, কিন্তু একসাথে ঘুমানোর অনুমতি নেই। আর আমি এমনিতেই হুজুরদের পছন্দ করি না। যদিও আমার বাবা হাজি, আমি তো হুজুরকে বিয়ে করতে জীবনেও রাজি ছিলাম না। তোমার মাথায় হাত রেখে একটা দোয়া পড়বো, অনুমতি দিবে? না। আর আপনি আমাকে তুমি করে বললেন না। কোনো হুজুর মানুষ আমাকে তুমি করে বলুক তা আমি পছন্দ হয় না। আপনি হুজুরদের পছন্দ করেন না তো বিয়েতে সম্মতি দিলেন কেন? আমার ঘুম পাচ্ছে, কোনো কথার উত্তর দিতে পারবো না, আপনি চলে যান, আমি ঘুমাবো। কোথায় যাব? আর বাসর রাতে একসাথে না থাকলে তো মানুষ খারাপ ভাববে। তা ঠিক, কিন্তু খাটে ঘুমাতে পারবেন না, কারণ আপনাকে আমার পছন্দ না। 10 বছরের জমা করা আনন্দ নিমেষেই এক স্রোত জলের ধারা এসে নিঃস্ব করে দিল। আমরা নিম্ন মধ্যবিত্ত পরিবার। ঘরে সেমি বক্স খাট রয়েছে, কিন্তু সোফা নেই। তাই আমি মেঝে পাটি বিছিয়ে শুয়ে পড়লাম। তামান্না গোসল করে এসে ড্রেসিং টেবিলের সামনে কি যেন করছে, মাথায় তাওয়াল পেঁচানো। হঠাৎ এমন একটা জিনিস দেখলাম যা দেখে আমার ভ্রু কুঁচকে গেল। হাত থেকে গ্লাস সমেত পানি পড়ে গেল। সমস্ত শরীর মূর্তির মতো থেমে গেল। তামান্না একটা শুধু চাদর পরে ড্রেসিং টেবিলের সামনে বসে আছে। চাদরটা তার পুরো শরীর আবৃত করতে পারেনি, শুধু বুক থেকে নিয়ে হাঁটুর অনেকটা উপর পর্যন্ত ঢাকা। তার ফর্সা উরু দেখা যাচ্ছে। তা দেখে আমার হাত থেকে পানি সমেত ভর্তি গ্লাস পড়ে গেল। আমি থ হয়ে গেলাম। তারপর আমি আর কিছু না বলে ঘর থেকে বের হয়ে গেলাম। বিকেলে এক গাড়িতে বসেই তামান্নাদের বাসায় যাচ্ছি। আমি ওর পাশে বসে আছি। আমি ইচ্ছে করে ওর গায়ে গা লাগাচ্ছি। এরকম করতে এক সময় তামান্না ঝাঁঝালো কণ্ঠে বলল, সরে বসুন, আর একবার যদি এমন করেন তাহলে এমন করব। আমি একটু ভয় পেলাম আর বললাম, ওকে সরি। আমি আপনাকে আপনি করে বলবো, কিন্তু অন্য মানুষের সামনে, আপনার বাবা মার সামনে তুমি করে বলবো। কারণ তাদের সামনে যদি আপনি করে বলি তাহলে তারা অন্য কিছু ভাববে, আর অন্য মানুষগুলো বলবে এ কেমন স্বামী। তামান্না কিছু বলল না। আমি বুঝে নিলাম চুপ থাকা সম্মতির লক্ষণ। আপনার ফোনটা দেন তো। কেন দেব? যাকে বিয়ে করলেন তাকে সামান্য ফোন দিতে পারবেন না? রাফির সাথে কথা বলবেন? রাফি ওর এক্স বয়ফ্রেন্ড। হুম। আমি কথা না বাড়িয়ে ফোনটা দিয়ে দিলাম। ওর কথা শেষ। রাফির কাছে যাবেন? রেডি হয়ে নিন, আমি দিয়ে আসছি।
রসিকতা করছেন? রসিকতা দিয়ে আমার কাছে হিমু হওয়ার চেষ্টা করিয়েন না। রসিকতা না, সত্যি বলছি। আর হুমায়ুন আহমেদ স্যার তো ওনার হেমু সমগ্রের চতুর্থ সিরিজে বলেছেন যে পৃথিবীর সমস্ত যুবতীরা রূপা আর যুবকরা হিমু। তো আমার হিমু হতে সমস্যা কি? বগুড়ার নামকরা চাপঘর জন্য চাপ অ্যান্ড কাবাব ঘর থেকে 2 প্লেট চাপ নিয়ে ঘরে ফিরলাম। তামান্না চাপ দেখে আনন্দ শহরে বলল, আমি যে চাপ পছন্দ করি তা আপনাকে কে বলল? আমি আইডিয়া করে নিয়ে এসেছি, আমারও খুব পছন্দ। ব্যাগে এটা কি? তোমার মোহর। আপনি তো 1,00,000 টাকা নগদ মোহর দিয়ে আমাকে বিয়ে করেছেন। তুমি আমার কাছ থেকে আরো 50,000 টাকা পাবে, কারণ তোমার দেনমোহর 1.5 লক্ষ টাকা ধার্য করা হয়েছে। আমি আস্তে আস্তে দিয়ে সবকিছু শোধ করব। অল্প অল্প করে টাকাটা জিনিস দিলে কি মোহর আদায় হয়? হ্যাঁ, বিবাহের জন্য কি মোহর আবশ্যক? কোরআনে এসেছে, তোমরা নারীদের সন্তুষ্ট চিঠে মোহর প্রদান করো। সূরা আল নিসা আয়াত নং 4। আল্লাহ তাআলা আরো বলেন, সমস্ত নারী ছাড়া যাদেরকে বিয়ে করার জায়েজ নেই, কল নারী তোমাদের জন্য হালাল করা হলো, তাহাদেরকে তোমাদের মাল দ্বারা মোহর গ্রহণ করবে। সূরা আন নিসা আয়াত নং 24। আবু দেরহাম 10 দেরহাম বা তার নিচে কোনো মোহর নেই। আর ইমাম সাফে ও আহমেদ এর তার নিকটে মোহরের নির্দিষ্ট কোনো পরিমাণ নেই, কম হোক বা বেশি হোক। স্বামীর ওপর স্ত্রীর মোহর মোহর তাহলে দিতেই হবে? হ্যাঁ, অনেকে তো শুধু তালাক দেওয়ার সময় দেয়। হ্যাঁ, স্বামীকে মোহর আদায় করতে হবে। আমাদের দেশে যে নীতি আছে শুধু তালাকের সময় মোহর আদায় করা, তা সঠিক নয়, বরং আগেই দিয়ে দিবে। দুজন মেয়েরা চাপ খেয়ে তামান্নাকে বললাম, ব্যাগটা খোলো। তামান্না ব্যাগটা খুলতেই চোখ বড় বড় করে বলল, গাঢ় নীল রঙের শাড়ি আমার পছন্দ। তুমি তা কি করে বুঝলে? তুমি আমাকে তুমি করে বললে, তার মানে তুমি আমার উপর দুর্বল হয়ে পড়লে নাকি? তামান্নার মুখে কোনো কথা নেই, শুনশান নীরবতা চলছে। নীরবতা ভেঙে দিয়ে তামান্না বলল, শাড়িটা আমি এখানেই পরি। পরো। তুমি বাইরে যাও। আমি চোখ বন্ধ করছি, আমি দেখবো না। দেখার চেষ্টা করলে কিন্তু চোখ তুলে ফেলবো। স্বামী স্ত্রীর অঙ্গ প্রত্যঙ্গ দেখার জায়েজ আছে, কিন্তু তা অন্যকে বলার জায়েজ নেই। যেমন হাদিস শরীফে এই বিষয় নিয়ে নিষেধ এসেছে। হযরত ইবনে মাসুদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোন নারী অপর নারীর সঙ্গে মেলার পরে তার স্বামীকে যেন এর বর্ণনা প্রদান না করে, যাতে সে দেখছে। বুখারী, মুসলিম, মিশকাত। চোখ খোলো। আমি চোখ খুলে ধোঁয়াটে চোখে একজন নীলপরীর সাক্ষাৎ পেলাম। মনের অজান্তেই আমি 2 হাত বাড়িয়ে তাকে জড়িয়ে নেওয়ার চেষ্টা করলাম। আমার ঘোর ভেঙে দিয়ে বলল, আমাকে কেমন লাগছে? একটু জড়িয়ে ধরতে দিবে? খবরদার, হুজুরের আবার শখ কত। তামান্না বলল, আজ আমরা এক খাটেই থাকবো, তবে মাঝখানে একটা বালিশ থাকবে। ভুলেও স্পর্শ করার চেষ্টা করবে না। মাঝরাতে এমন একটা ঘটনা ঘটল যার জন্য আমি মোটেও প্রস্তুত ছিলাম না। কোন একটা নরম শরীরের স্পর্শে আমার ঘুমটা ভেঙে গেল। আমি তাকিয়ে দেখি তামান্না আমাকে জড়িয়ে ধরে ঘুমিয়ে আছে। আমি তো অবাক, আমাদের মাঝখানের কোলবালিশ কই? আর থাকতে পারলাম না। তাকিয়ে দেখলাম তামান্না গিরগির করে কাঁপছে আর বিড়বিড় করে কি যেন বলছে। ওর কপালে হাত দিয়ে দেখলাম ওর জ্বর এসেছে। ওর হাতটা আমার বুক থেকে আস্তে করে নামিয়ে মাথায় পানি আর কপালে পট্টি দিয়ে দিলাম। সকালে তামান্নার ডাকে ঘুম ভাঙলো। তাকিয়ে দেখলাম তামান্না চা নিয়ে দাঁড়িয়ে আছে। থ্যাংক ইউ রাতে সেবা করার জন্য। উঠে চা খাও। থ্যাঙ্কস বলে ধন্যবাদ দেওয়ার কোনো বদলা নেই। তুমি যদি জাজাকাল্লাহ বলে বদলা দাও তাহলে পৃথিবীর সব থেকে উত্তম হবে। জাজাকাল্লাহ এর অর্থ আল্লাহ তোমাকে উত্তম প্রতিদান দান করুক। 1 গ্লাস পানি খাওয়াবে? তামান্না আর কোনো কথা না বলে পানি নিয়ে আসলো। এখন তোমার শরীর কেমন লাগছে? ভালো। আমি জোহরের নামাজ পড়ে বাসায় এসে দেখি তামান্না খাবার নিয়ে বসে আছে। আমি সালাম দিলাম।
বললাম, এখন কেমন লাগছে? ভালো, এসো একসাথে খানা খাই। আজ আমি রান্না করেছি। আব্বু আম্মু খেয়েছে? না, তুমি বসো, আমি ডাকতেছি। খাওয়ার সময় কিছু আলোচনা করা যাক। সালাম দ্বারা একে অপরের প্রতি মহাব্বত সৃষ্টি হয়। সালাম দেওয়ার বিষয়ে হাদিসে অনেক উৎসাহ প্রদান করা হয়েছে। সালাম শুধু বড় মুরব্বীদের দিতে হয় এমনটা নয়। সালাম ছোটদের, বড়দের, চেনা অচেনা সকলকে দিতে হয়। এ বিষয়ে হাদিসে এসেছে যে আব্দুল্লাহ বিনতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত যে একদিন রাসূলুল্লাহ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এক ব্যক্তি জিজ্ঞাসা করলেন, মুসলমানদের উত্তম কাজ কোনটি? হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মানুষকে খানা খাওয়ানো এবং চেনা অচেনা মানুষকে সালাম দেওয়া। বুখারী হাদিস নং ৬২৩৬, মেশকাত ৪৫১৮। ছোটদেরও যে সালাম দিতে হয় রাসূলের এই হাদিস দ্বারা বোঝা যায়। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তিনি ছোট বাচ্চাদের নিকট দিয়ে যেতেন তখন তিনি তাদেরকে সালাম দিতেন। সহিহ বুখারী হাদিস নং ৬২৩৭, সহিহ মুসলিম ২২৭০, মেশকাত ৪৫২৩। আবু উসামা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইয়াছেন, আল্লাহ তাআলার নিকটবর্তী ওই ব্যক্তি যে আগে সালাম করে। আবু দাউদ হাদিস নং ৫১৯৭, তিরমিজি ২২৯৩, মেশকাত ৪৫৩৭। বিকেলবেলা আমি তামান্নাকে বললাম, রেডি হও, নীলসাগর বেড়াতে যাব। সত্যি নিয়ে যাবে বলেই আমাকে জড়িয়ে ধরলো। আমি তো পুরাই অবাক। মনে হলো জান্নাতের কোনো এক হুর আমাকে জড়িয়ে ধরলো, কিন্তু সেটা স্থায়ী হলো না। 2 সেকেন্ডের মাথায় আমাকে ছেড়ে দিয়ে অপরাধীর কণ্ঠে বলল, সরি, কিন্তু আমি একটা স্মার্ট মেয়ে হয়ে তোমার মতো হুজুরের সাথে বেড়াতে যাব তা হতে পারে না। না গেলে না যাও, আমি একাই যাব। বিড়বিড় করে বলল, কেমন মানুষ রে বাবা, একবার বললাম যাব না, এজন্য আরেকবার যাওয়ার জন্য জোরও করলো না। কি হলো, যাবে? শুধু মাথা নেড়ে হ্যাঁ সূচক জবাব দিল। তবে যাওয়ার জন্য শর্ত আছে। কি? বোরকা পরে যেতে হবে। আমি তোমার জন্য একটা কালো বোরকা বানিয়েছি। আমি তো হুজুর, আমার সাথে বোরকা না পরে যেতে পারবে না। আর বোরকা ছাড়া কোনো মেয়েকে কোনো হুজুরের সাথে ঘোরা মানায় না। পর্দা ছাড়া ঘোরাফেরা জায়েজ নয়। বোরকা কিভাবে বানালে? তুমি তো আমার মাপ জানো না। যখন তুমি ঘুমিয়েছিলে তখন তোমার মাপ নিয়েছি। কিছু না বলে বোরকা পরে রেডি হয়ে এলো। বাহ, কি সুন্দর লাগছে বোরখায় মেয়েটাকে। মনে হয় কোনো কোহিনূর হীরা পর্দার মধ্যে ঝলমল করছে। নদীর ধার দিয়ে নরম ঘাসের উপরে দুজনে হাঁটছি। আমি মনে মনে ভাবছি, যদি তামান্নার হাত ধরা যেত, তার অনুমতি নিয়ে ধরবো নাকি হুট করে ধরে ফেলবো। ভাবতে ভাবতেই হঠাৎ তার হাত ধরে ফেললাম। তামান্না আমার হাতের দিকে আর চোখে দেখাচ্ছে, যেন মনে হয় তার হাত ধরে আমি খুব বড় অন্যায় করেছি। আপনি যে আমার হাত ধরেছেন, আমার কাছে অনুমতি নিছেন? নিজের স্ত্রীর হাত ধরতে কি অনুমতি লাগে? অত কিছু বুঝি না, আমার হাত ছাড়েন। ছাড়বো না, দেখি তুমি কি করতে পারো। তামান্না এক টানে হাত ছাড়িয়ে নিল আর মাথাকে অন্যদিকে নিয়ে মুচকে মুচকে হাসতে থাকলো। সারাদিন ক্লান্ত সূর্যি মামা রক্তিম বর্ণ ধারণ করে তার নিজ গন্তব্যে ফিরে যাওয়ার জন্য সিদ্ধান্ত নিয়েছে। গাছপালার আড়ালে সে আমাদের আড়ালে রয়ে গিয়েছে। নদীর ধারের কোমল হাওয়া গায়ে শিহরণে ধরিয়ে দিচ্ছে। মুক্ত আকাশের নিচে নদীর ধারে একটি জুটি হাঁটছে। এত সুন্দর শরৎবীর্য বিকেল, তাও অনুভব করতে পেরেও কিছু একটার অভাব মনে হচ্ছে। তাহলে কুকিল কণ্ঠী এক বুড়ের কণ্ঠ মনে না আসায় এত সুন্দর বিকেল নষ্ট হয়ে যাচ্ছে। আচ্ছা, মানুষকে কুকিল কণ্ঠী বলা হয় কেন, তা নিয়ে গবেষণা করা দরকার। তামান্না নীরবতা ভেঙে দিয়ে বলল, তুমি কি আমাকে পছন্দ করো? হ্যাঁ, অনেক বেশি পছন্দ করি। হাত বাড়িয়ে দিয়ে বলল, ধরো। না, পারবো না, মুড নেই। কিছুক্ষণ আগে তো নিজেই ধরেছিলে, এখন ধরবে না কেন?
তুমি তো আমাকে পছন্দ করো না। আমি হুজুর, দাড়ি রেখেছি, টুপি পাঞ্জাবি সব সময় পরে থাকি। তাতে কি হয়েছে? এখন তো তুমি আমার স্বামী। আমি মুচকি হেসে বললাম, আমাকে স্বামী হিসেবে মেনে নিয়েছো তো খাটের মাঝখানে বালিশ দিয়ে রাখো কেন? আমার গায়ে চিমটি কেটে বলল, দুষ্টামি হচ্ছে না? আমি তামান্নাকে আজ প্রথম ফজরের নামাজ পড়ার জন্য ডাক দিলাম। সে উঠে গেল। ঘুমাওনি? তামান্নার চোখ থেকে সঙ্গে সঙ্গে দুফোঁটা অশ্রু ঝরে পড়ল। তামান্নার সাথে সাথে তা মুছে ফেলে স্বাভাবিক হওয়ার চেষ্টা করলো। আমি ওর পাশে বসলাম। খাচ্ছ কেন? আমাকে মাফ করে দাও, আমার ভুল হয়ে গেছে। আমার এখন কি করা উচিত? আমি কি তাকে জড়িয়ে ধরবো নাকি এইভাবেই থাকবো? আমি বললাম। আমি শুধু তার মাথায় হাত বুলিয়ে দিলাম আর বললাম, এই পাগলি, খাতো কেন? হয়েছে। তামান্না আরো শক্ত করে জড়িয়ে ধরলো। কিছুক্ষণ পর, ওঠো, ফজরের নামাজ পড়ি। তুমি যখন তাহাজ্জুদ নামাজের জন্য উঠছো তখন থেকে আমি জেগে আছি। আমি মনে হয় তোমার ঘুমে ডিস্টার্ব করেছি। না, এমনিতেই আমার ঘুম ভেঙে গিয়েছিল। আর যখন তুমি তাহাজ্জুদ নামাজ পড়ে দোয়া করতে লাগলে তখন আমি ঠিক থাকতে পারিনি। নিজেকে মনে হচ্ছিল কত বড়ই না পাপ করেছি। তুমি দোয়ায় বলেছিলে, ইয়া আল্লাহ, আপনি তামান্নাকে মাফ করে দিন, তার শরীর সুস্থ রাখুন, আপনি তাকে দিনের সহি বুঝদান করুন। ইয়া আল্লাহ, আপনি আমার ও তামান্নার মা বাবাকে মাফ করে দিন, আমাদের বালা মুসিবত দূর করে দিন। ইয়া আল্লাহ, তামান্নাকে আমার বিবাহে আবদ্ধ হওয়ার কারণে তার অনেক কষ্ট হচ্ছে, কারণ তার পছন্দের পুরুষ আমি হতে পারিনি। তাই আপনি তার মনের মানুষের সঙ্গে মিলিয়ে দিন, নয়তো তার মনের মধ্যে আমার জায়গা করে দিন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহু ও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো মোহাব্বত পয়দা করে দিন। আমাদের দুজনকে সারা জীবন তোমার রাস্তায় থাকার তৌফিক দান করুন। আল্লাহ, তাকে নামাজি ও পর্দাসীন বানিয়ে দিন এবং তার অন্তরে হেদায়েত নূর পয়দা করে দিন। ইয়া আল্লাহ, আমি যেন তামান্নাকে পৃথিবীর সব থেকে বেশি ও সৃষ্ট ভালোবাসতে পারি, সে তৌফিক দান করুন। আমিন। আমি আর নিজেকে শান্ত রাখতে পারলাম না। দুফোঁটা অশ্রু গড়ে পড়লো দাড়ির উপর দিয়ে। খুবই ইচ্ছে করছে তামান্নাকে যদি দুই হাত দিয়ে জড়িয়ে নিতে পারতাম। দুই হাত বাড়িয়ে দিতেই তামান্না আমার বুকে এসে আশ্রয় নিল আর ফুপিয়ে কাঁদতে থাকলো। আমিও তাকে শক্ত করে জড়িয়ে নিলাম। ধুর, আপনারা কি ভাবছেন? আমার কাছে এটাই ভালোবাসা। দুজনে মিলে ফজরের নামাজ আদায় করলাম। আল্লাহর দরবারে অনেক কান্নাকাটি করলাম। এই আবির, হুম। এত বেলা করে কেউ ঘুমায়? ওঠো। এই আবির, ডিস্টার্ব করো না তো, যাও। এক গ্লাস পানি নিয়ে এসে আমার মুখে ছুঁড়ে মারলো। এবার তোমাকে খেয়েছি, দাঁড়াও। তারপর আমি লাফ দিয়ে বিছানা থেকে উঠলাম। ওকে জড়িয়ে ধরে বিছানায় ফেলে ওর গালে একটা কামড় দিলাম। ব্যথা পাচ্ছি তো, ছাড়ো, কেউ দেখে ফেলবে। এতক্ষণ তামান্নার গালে কামড় দিয়েছিলাম, ছেড়ে দেখি দাগ বসে গিয়েছে আর লাল হয়ে গিয়েছে। মনে হয় লাল গোলাপের পুষ্পরিত ফাপড়ি। ছাড়ো, কেউ দেখে ফেলবে। হাজার ছাড়ছি না। হুজুরের আবার শখ কত। তোমার গালের ওই লাল জায়গাটা আর একটা চুমু দি। না, একদম না, আমি অনেক ব্যথা পাইছি। এই জন্যই তো শুধু চুমু দিয়ে ব্যথাটা দূর করে দেব। ভালো হচ্ছে না কিন্তু, ছাড়ো বলছি। আর কিছুক্ষণ থাকো না এইভাবে। এই ছাড়ো, মা ডাকছে। আমি ওর কপালে একটা ভালোবাসার পরশ এঁকে দিয়ে ছেড়ে দিলাম। এতক্ষণ তামান্নাকে বিছানায় ধরেছিলাম। জহরের নামাজ পড়ে এসে দেখি তামান্না জায়নামাজে বসে আছে। আমি সালাম দিলাম, বললাম, কেমন আছো? ভালো আছি। এখন থেকে বলবে আলহামদুলিল্লাহ, ভালো আছে। ঠিক আছে। আচ্ছা, আমার তো আত্তাহিয়াতু তাশাহুদ ভালো করে মুখস্থ হয়নি, আমার নামাজ কি তাহলে সহি হবে না? নামাজে তাসাউদ পড়া ওয়াজিব, আর তাসাউদ ছুটে গেলে সাহু সেজদা দিতে হয়। এজন্য উচিত অতি দ্রুত মুখস্থ করে নেওয়া, এছাড়া গুনাহগার হবে। তুমি বসো, আমি খানা রেডি করছি। আজ হবে প্লেট একটা। আজ এক প্লেটে খাবার খাবো। আমি পারবো না। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তার স্ত্রীদের নিয়ে এক প্লেটে খাবার খেয়েছেন। এটা খাওয়া সুন্নাত। এটার দ্বারা ভালোবাসা মোহাব্বত সৃষ্টি হয়। ঠিক আছে, আমি জানতাম না যে এটা সুন্নত। জাযাক আল্লাহ, এমন
সুন্দর একটি সুন্নত শিখানোর জন্য। আমি একটা মুচকি হাসি দিয়ে বললাম, তুমি এই হুজুর মানে আমাকে কবে থেকে ভালোবাসা শুরু করেছ? আমি তোমাকে এখনো ভালোবাসি না, তবে এভাবে চলতে থাকলে হয়তো একদিন ভালোবেসে ফেলবো। বিকেলবেলা আইসক্রিম খাবে? চলো আইসক্রিম খেতে যাই। শুধু মাথা নেড়ে সায় দিল। বোরখা পরে রেডি হও, আজ তুমি যা খেতে চাবে তাই খাওয়াবো। আজকের বিকালটা কেমন যেন মরা মরা লাগছে। নীরব নিস্তব্ধ শহর, কোথাও কোনো যানজট নেই, আকাশটাও কেমন জানি মেঘাচ্ছন্ন। তবে প্রকৃতির এই পরিস্থিতিটা ভালোই লাগছে। মাগরিবের আগেই তামান্নাকে নিয়ে বাসায় ফিরলাম। গেটের বাইরে থেকে আমি বললাম, আমি বাইরে যাচ্ছি, রাত 11টার দিকে ফিরবো। না গেলে হয় না? আমার যেতেই হবে, কাজ আছে। সাবধানে চলাফেরা করবা, বেশি রাত যেন না হয়। আমি যাই, খোদা হাফেজ। আমি রাত 10টার দিকে বাসায় আসলাম। এসে দেখি তামান্না ড্রেসিং টেবিলের সামনে নিজেকে ব্যস্ত করে কি যেন করছে। আমার অনুমান সে আসমানি পরীকে হার মানাবে। দরজার দাঁড়িয়ে আমি বললাম, হ্যালো ম্যাম, হাসতে পারি? না, আসতে হবে না। এতক্ষণ যেখানে ছিলে সেখানে গিয়ে ঘুমাও। আমার ময়না পাখিটা কি রাগ করেছে? পিছন থেকে জড়িয়ে ধরে বললাম, ছাড়ো বলছি। ছাড়বো না। ন্যাকামো হচ্ছে না? উফ না। ওকে ছেড়ে দিলাম, ওর সামনে হাঁটু গেড়ে বসলাম। পিছন থেকে গোলাপের তোড়া বের করে ওকে দিলাম আর বললাম, আই লাভ ইউ। এটাই আমার জীবনের প্রথম প্রপোজ। ওয়াও! ফুলগুলো দুহাতে নিয়ে বলল, এভাবে প্রপোজ করার বিশেষ কোনো কারণ? অবশ্যই কারণ আছে। তুমি বিয়ের আগে কারোর সাথে রিলেশন করোনি? বিয়ের আগে এগুলো করা জায়েজ নয়। হারাম হওয়ার কারণ? বিয়ে করার আগে কোনো মেয়েকে চোখের দেখা চোখের জেনহা, মুখের কথা জবানের জেনহা, একে অপরের কথা শোনা কানের জেনহা। তাই আমি বিয়ের আগে কোনো রিলেশন করিনি। তো হঠাৎ আমাকে এইভাবে প্রপোজ করার কারণ? আমাদের বিবাহ হওয়া কতদিন হলো? জানি না। 3 মাস 7 দিন। তো কি হয়েছে? আমার প্রপোজ কি অ্যাকসেপ্ট করবে না? বলবো না। আমার দেওয়া আজ প্রপোজ তোমার অ্যাকসেপ্ট করতে হবে। বলেই ওর 2 উরু জড়িয়ে ধরে উপরে তুলে ঘোরাতে লাগলাম। উফ, অন্যরকম একটা ফিলিংস। এই কি করছো? আজ আমার 10 বছরের ইচ্ছা পূরণ করব বলে ওকে বিছানায় ফেলে দিয়ে ওর উপর হাইনার মতো ঝাঁপিয়ে পড়লাম।